আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। গুগল এডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওতে একটা ক্যাম্পেইনে কিভাবে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হয় তা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এখানে একটা শিট তৈরি করেছি এই ক্লাসের জন্য। তো আমরা প্রথমেই একটু ফাইভারে চলে যাব। আমরা এই 14-15টা ক্লাসে যা শিখলাম একটু আমরা যাব ফাইভারে, গুগল অ্যাড লিখে সার্চ করব এবং আপনি প্রথম যে ব্যক্তি আছে ওনার অ্যাকাউন্টটাকে নতুন ট্যাবে ওপেন করেন, ওনাকে ওপেন করেন। ধরেন আমি ওনার এখানে আসলাম। আপনি একটু দেখেন এখানে উনি বেসিক প্যাকেজে $110 প্রজেক্ট, ফুল ক্যাম্পেইন সেট আপ করে দিবে, সিঙ্গেল ক্যাম্পেইন করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, এটা আমরা জানি অলরেডি, আপ টু 3 অ্যাড গ্রুপ ক্রিয়েট, তারপর আপ টু 35 কিওয়ার্ডস, অ্যাড ক্রিয়েশন, এক্সটেনশন। আমরা এক্সটেনশন সম্পর্কে জানি, অ্যাসেটগুলোই এক্সটেনশন। অ্যাড ক্রিয়েশনে আমরা একটা গুগল অ্যাডসে যে বিষয়গুলো দেখি, বাই হেডফোন ইন ইউএসএ লিখে সার্চ করলাম। তো দেখেন এই যে টাইটেল, এই যে ডেসক্রিপশন, সো এই বিষয়গুলোই আপনার অ্যাড ক্রিয়েশনের ভিতরে থাকে, তাই না? এখন আপনি বলবেন যে একটা ক্যাম্পেইনে সিঙ্গেল ক্যাম্পেইন, কিন্তু এখানে সিঙ্গেল ক্যাম্পেইনে উনি 35 কিওয়ার্ডস কীভাবে দেয় এটা আমরা দেখব, সমস্যা নাই। এবং অ্যাড গ্রুপ কিভাবে ক্রিয়েট করে, একটা ক্যাম্পেইনের ভিতরে 3টা অ্যাড গ্রুপ কেমনে হয়। আমরা যখন প্রথমেই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ধরেন আমি ads.google.ads-এ গেলাম, ads.google.com-এ আসলাম, এখান থেকে আপনার সাইন ইনে ক্লিক করলাম, গুগল অ্যাড অ্যাকাউন্টে আসলাম আর কি। তো এখানে আপনি দেখবেন এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাই না? সো আপনি একটু দেখেন, আমরা যখন একটা অ্যাড রান করব তখন ইন্ডিভিজুয়াল অ্যাডগুলোর ইনফরমেশন বা এই অ্যাডগুলো থেকে রেজাল্টগুলো যেগুলো আসছে এখান থেকে দেখাবে। দেখাবে যে এইখানে দেখাবে ইমপ্রেশন কেমন হইলো, সিপিসি কেমন, কস্ট কেমন হইলো। এবং এইখান থেকে যে দেখেন আপনি সিঙ্গেল ক্যাম্পেইন সম্পর্কে যদি জানতে চান তাহলে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ধরেন আমি গত পর্বের যেই সেলস ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম মিররলেস ক্যামেরার জন্য, ধরেন আমার এইটা যদি আমি জানতে চাই তাহলে এইখানে একটা ওভারভিউ আসবে। কিসের মতো ওভারভিউ আসবে? আমি যদি অল ক্যাম্পেইনে আবারও যাই, এই যে এরকম একটা ওভারভিউ আসবে ওই ক্যাম্পেইনের জন্য। বাট যেহেতু আমার এই ক্যাম্পেইনটা রান হয় নাই, এই কারণে এখানে ওভারভিউ দেখাচ্ছে না, এখানে এরকম দেখাচ্ছে আর কি। সো এইভাবে দেখাবে আর কি। আমরা এই যে অ্যাড গ্রুপ একটা দেখতে পাচ্ছি এখানে আছে, তারপরে এখানে কিওয়ার্ডগুলো আমরা দিয়েছিলাম, তারপর কোন দেশের জন্য আমরা করেছি, মানে লোকেশনটা এখানে দেখাচ্ছে, তাই না? সো এই উপরের দিকে এখানে একটা দেখাবে যেটার কস্ট কেমন হয়েছে, ইমপ্রেশন কেমন হয়েছে, ক্লিক কেমন হয়েছিল, এই বিষয়গুলো এখানে দেখাবে। বাট এখন এটা দেখাচ্ছে না কারণ আমরা অ্যাডটা পোস্ট করে রাখছি, তাই না? এখন একটু দেখেন, আমরা যদি যে কোনো একটা ক্যাম্পেইন, এই যে এইখানে দেখেন এটার ভিতরে এই যে পজ লেখা আছে, তারপরে টাইপ সার্চ, এটার বাজেটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ক্যাম্পেইনের কিছু সেটিং আছে, এইখান থেকে দেখেন এই সেটিংয়ের ভিতরে কি কি করা যায়। ক্যাম্পেইন সেটিং থেকে আপনি ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে পারতেছেন, এই যে দেখেন এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে কনভার্সন গোলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার কাস্টমার অ্যাকুইজিশন, মার্কেটিং অবজেক্টিভ, সেলস, তারপর আপনার নেটওয়ার্ক, লোকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এই যে দেখেন এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন। তারপর বাজেটটা চেঞ্জ করতে পারতেছেন। এখানে অনেকের জিজ্ঞাসা থাকতে পারে, একটা গুগল অ্যাড যখন আমি পাবলিশ করব এটা সাথে সাথেই কি অ্যাক্টিভ হয়ে যাবে না, এটা তারা একটু রিভিউ করে। এবং গুগল অ্যাডের মজাই এটা যে আপনি যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারবেন, এবং চেঞ্জ করলে মোটামুটি দেখা যায় যে রেজাল্ট ভালো হয়, আপনি অপটিমাইজ করতে পারবেন। তো 24 ঘন্টার মতো সময় লাগে, আপ টু 24 ঘন্টা, অনেক সময় কম সময় হয়ে যায়। আপনি রেজাল্ট পাবেন মনে করেন 2-3 দিন অ্যাড রান করার পরে বা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি ইনফরমেশনগুলো দেখতে পাবেন, ওভারভিউ নামে যে অপশনটা আছে এখানে আর কি। তারপর আপনার এই যে বিডিংটা, ওই যে বললাম না যে আপনার ধরেন 2-3 দিন অ্যাড রান হওয়ার পরে আপনি এখান থেকে আপনার এই ওভারভিউ যেটা আছে, ওভারভিউ থেকে কস্ট কেমন যায়, ধরেন এটা কনভার্সনের জন্য, কনভার্সনে কস্ট কেমন যায়, তখন আমরা এখানে সেট করতে পারবো। তারপর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। এইখান থেকে আপনি ধরেন ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমার অ্যাডটা তাড়াতাড়ি তুমি একটু সময়ের আগেই তুমি করে ফেলো,
অফ করে ফেলো, তখন আমরা এখান থেকে এটাকে ইয়ে করতে পারি আর কি। তারপর হচ্ছে কিওয়ার্ড টাইপ এখানে কি কি আছে, এডিশনাল সেটিং আছে কি কি, এগুলো একটু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোতে আপনার হাত দেওয়া লাগবে না। তো আমরা হচ্ছে এইখান থেকে বাজেটটা চেঞ্জ করতে পারবো, এই ক্যাম্পেইন সেটিংয়ের ভিতরে গিয়েও বাজেটটা চেঞ্জ করতে পারবো। ওকে, তো দেখেন অ্যাড গ্রুপটা কি, আপনাদের অবশ্যই মনে আছে যে অ্যাড গ্রুপটা হচ্ছে কিওয়ার্ড দেওয়ার একটা জায়গা। আমি এইখানে চলে আসি, এটা এখানে থাকুক। এখানে আমি যদি এখানে চিন্তা করি যে আমরা আজকে অ্যাড গ্রুপটা দেখব আর কি। এখন আপনি যখন প্রথমেই একটা গুগল মানে অ্যাড দেওয়া শুরু করেন, ধরেন আমি প্রথম থেকে যাই, ধরেন নতুন একটা ট্যাবে গিয়ে দেখাই, ধরেন আপনি এখান থেকে সাইন ইন করেন। আবার আমি যদি এইখান থেকে যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, নিউ ক্যাম্পেইন, তো ধরেন সেলস, তারপরে এইখান থেকে এটাকে কন্টিনিউ করি, দেন সার্চ, দেন হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট, কন্টিনিউ, ধরেন ওয়েবসাইট দিলাম বিডি শপ, ইউটিউব গিয়ার, এটা ধরেন আমি ইউটিউব গিয়ারটাকে নেই, কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে পেস্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখান থেকে স্টার্ট নিউতে ক্লিক করলাম। আপনি একটু দেখেন, ধরেন আমরা কনভার্সন তো আচ্ছা থাকুক, এটা থাকুক, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আরও যে বিষয়গুলো দেওয়া লাগবে এটা দিয়ে তারপর হচ্ছে এটাকে স্কিপ করলাম। আপনি একটু দেখেন অ্যাড গ্রুপ কিন্তু প্রথম অবস্থায় একটাই হবে। হ্যাঁ, আপনি কিন্তু মাল্টিপল এখানে দিতে পারতেছেন না। এবং একটা জিনিস দেখেন, আপনি যখন অ্যাড গ্রুপ ক্রিয়েট করতেছেন, এইখানে আপনি অ্যাড ক্রিয়েশনে যে অ্যাডস, যেটা আমরা একটু আগে যে ভাইয়ের দেখলাম যে উনি কাজ করতেছে অ্যাড ক্রিয়েশন, এইটাই কিন্তু এই জিনিসটা, তাই না? অ্যাড গ্রুপের ঠিক নিচেই হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েশন। এই যে এই অ্যাডের ভিতরে আপনি ইউআরএল, তারপর হচ্ছে ডিসপ্লে পাথ, তারপর হচ্ছে আপনার হেডলাইন, হ্যাঁ, ডেসক্রিপশন, এগুলো কিন্তু অ্যাডের ভিতরে। আমরা এরপরে যাই, ধরেন উনি যে বলতেছে এখানে এক্সটেনশন, তো আপনি একটু দেখেন নিচের দিকে কিন্তু এই যে দেখেন এখানে অ্যাসেটগুলো আছে। হ্যাঁ, সাইট লিঙ্কস, তারপর হচ্ছে আপনার এই যে কল আউটস, এই যে মোর অ্যাসেটসের ভিতরে গেলে এগুলো কিন্তু এক্সটেনশন এক একটা। তো আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করব একদম নতুন, তখন একটা মাত্র অ্যাড গ্রুপ দিয়ে আমাদেরকে এটাকে পাবলিশ করতে হবে। আপনি যখন এটাকে পাবলিশ করবেন অথবা পোস্ট করবেন, এটা করার পরে মানে ফিনিশ হওয়ার পরে কিন্তু আপনাকে নতুন অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে দিবে। একটা ক্যাম্পেইনে 3টা অ্যাড গ্রুপ হয়, প্রথম অবস্থায় একটা, এরপরে 2টা। এবং অ্যাড গ্রুপে কি হয়, অ্যাড গ্রুপে আমরা কিওয়ার্ড দেই। এখন ভাই কিওয়ার্ড উনি বলতেছে কয়টা, দেখেন উনি বলতেছে যে 35টা উনি কিওয়ার্ড দিবে। এখন উনার কথা অনুযায়ী ধরেন আমি 35টা কিওয়ার্ড বাছাই করলাম, কপি করে ধরেন এখানে, আচ্ছা আমি এখানে লিখি যে 3 অ্যাড গ্রুপ। এখন এই 3 অ্যাড গ্রুপে ধরেন নাম্বার 1-এ যদি আমি 35টা চিন্তা করি, তাহলে ধরেন 3 অ্যাড গ্রুপে 35 কিওয়ার্ডস, ওনার মতো করে ধরেন আমি ধরলাম। আপনি এর থেকে বেশি দিতে পারবেন, 15টা করে ধরেন আপনি চিন্তা করলেন। তো এক একটাতে আপনার 10 কিওয়ার্ডস হয়, ধরেন 10 কিওয়ার্ডস এইখানে, তারপরে দ্বিতীয়টাতে 10, তৃতীয়টাতে 10, তো 30টা হইল। ধরেন এইখানে আমি আরও 12টা দিলাম, প্রথমটাতে ধরেন 13টা দিলাম, তাহলে আপনার 35টা কিওয়ার্ড হয়ে গেল। আবার এরকমও হইতে পারে যে এইখানে আপনি 30টা দিলেন, এখানে একটা, এখানে কোনো বাউন্ডারি নাই যে প্রত্যেকটা গ্রুপে কয়টা কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, এখন 35টা কিওয়ার্ড যে আপনাকে দিতেই হবে এরকম না। আপনি আমরা যখন ফাইবারে যাব বা আপওয়ার্কে যাব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করব, তখন আমরা দেখাবো আসলে অনেকে অনেকভাবে করতেছে। দেখেন উনি কয়টা দেয়, দেখেন উনি বলতেছে যে উনি টেক্সট অ্যাড দেয়, উনি এখানে কিছু লিখছে নাকি, আমরা একটু ওনার গিগটা একটু দেখি। তাছাড়া ওনাদের গিগও আছে, একটু দেখবো আমরা। ধরেন এই ব্যক্তি এখানে কিছু বলছে নাকি, কয়টা কিওয়ার্ড দিবে, বা এরকম কিওয়ার্ডের সংখ্যা উল্লেখ করা থাকে অনেক সময়। সো আমরা এটা করতে পারি, আমরা কিওয়ার্ড উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, তো এখন একটু দেখেন, আমরা যখন
আমি আবার একদম নতুন থেকে আসি। ধরেন এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আমি ধরেন এই সেলস ক্যাম্পেইন যেটা আমি ক্রিয়েট করেছিলাম গত পর্বে, এটাতে যাই। যাওয়ার পরে এখানে দেখেন ক্যাম্পেইনস নামে একটা অপশন আছে, মানে আমরা এই ক্যাম্পেইনের ভিতরে আছি। ঠিক আছে, ক্যাম্পেইনের নাম কি? ক্যাম্পেইন ফর ডিজিটাল শপ মিররলেস ক্যামেরা। এখন একটু দেখেন এই ক্যাম্পেইনসের নিচে অ্যাড গ্রুপ নামে একটা অপশন আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন অ্যাড গ্রুপ একটা আছে। সো আপনি চাইলে কি করতে পারেন, এই যে প্লাস আইকনে এইখান থেকে ক্লিক করে আপনি কি করতে পারবেন, নতুন অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। দেখেন আপনাকে কিন্তু নতুন একটা উইন্ডো দিবে। এই যে দেখেন অ্যাড গ্রুপ 2, এটা কোনটার জন্য ভাই? ওই যে ক্যাম্পেইন ফর, এই যে এখানে কিন্তু লেখা আছে ক্যাম্পেইন ফর ডিজিটাল শপ মিররলেস ক্যামেরা, এইটার সেকেন্ড অ্যাড গ্রুপটা এখানে লেখা আছে অ্যাড গ্রুপ 2। তারপর এখানে আমরা চাইলে আমাদের যে কিওয়ার্ডগুলো ইউআরএল দিতে পারি, এখানে দিতে পারি, এগুলা কোনো ম্যান্ডেটরি না। এইখানে আমরা কিওয়ার্ডগুলো দিব। এখন ভাই একটু দেখেন, আমরা যেই ধরেন প্রথমটাতে আমি 13টা কিওয়ার্ড দিলাম, এরপরে আমি 10টা কিওয়ার্ড আনবো। হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ করে 35টা কিওয়ার্ড আপনি পাইলেন। এখন আপনি একটাতেই 35টা দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি 3টা করেন তাহলে এটার একটা ভেরিয়েশন আসবে। হ্যাঁ, এবং এই কারণে দেখা যায় যে আমরা যখন অপটিমাইজ করি কিওয়ার্ডগুলো বাছাই করি, কোন কিওয়ার্ডটা ভালো পারফর্ম করতেছে, এগুলো যখন আমরা করি, তখন আসলে দেখা যায় যে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আমি একটু দেখাই। ধরেন আপনার যেই ক্লায়েন্টের ইয়েটা আছে, ধরেন 2 দিন বা 3 দিন গেল, আপনি এইখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন এইখানে কিওয়ার্ডগুলোর ক্লিক কেমন আসছে, সিটিআর কেমন হইলো। হ্যাঁ, আমরা বলছিলাম যে সিটিআর 3% হইলে ভালো মিনিমাম, তাই না? তো এখানে কিন্তু ওই যে এগুলা আপনি দেখতে পারবেন, সামারি এখানে দেখা যাবে, কস্ট কেমন হইলো, ক্লিক কেমন হইলো, সিটিআর কেমন হইলো। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পারবেন। এই যে দেখেন অ্যাড গ্রুপের নিচে এই জিনিসটাকে কি বলে, এটা কিন্তু অ্যাড ক্রিয়েশন। দেখেন এই যে এখানে কিন্তু মানে প্রথম অ্যাড গ্রুপের অ্যাডটা হচ্ছে নিচেরটা, এই যে এই জিনিসগুলা। ঠিক আছে, এখন একটু দেখেন আমরা তাহলে বুঝলাম যে অ্যাড গ্রুপে কি করে ভাই, কিওয়ার্ড দেয়। কিওয়ার্ডগুলোকে ভাগ করতে হবে। আপনি 35টা কিওয়ার্ড দেন আর 45টা কিওয়ার্ড দেন, তাহলে প্রথমে আপনি যখন কিওয়ার্ড দিবেন তখন 15টা কিওয়ার্ড দিবেন 45টা হইলে, এরপরেরটাতে অ্যাড গ্রুপে আপনি আরও 15টা দিবেন, এরপরে আরও 15টা, এভাবে 3 ভাগ করবেন। 3 ভাগ করে কিওয়ার্ড বাছাই করবেন, কিওয়ার্ডগুলো ইয়ে করবেন। তো এখন এই যে এইখান থেকে ধরেন আমাদের কিওয়ার্ড ধরেন এটার জন্য আমি যদি চিন্তা করি যে কিওয়ার্ড কোথায়, এইখানে ধরেন আমি প্ল্যানিংয়ে গেলাম, কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে মিররলেস ক্যামেরা, ধরেন আমি ডিসকভারে ক্লিক করলাম, মিররলেস ক্যামেরা। আমরা কিওয়ার্ড রিসার্চ অলরেডি জানি, সার্চ রেজাল্টে ক্লিক করলাম। তো ধরেন আমার হচ্ছে এই যে ক্যামেরা, এখান থেকে প্লাস, আচ্ছা গেট রেজাল্ট, ধরেন এই যে ক্যামেরা আছে, এটাকে কপি করলাম। আমি হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি কিওয়ার্ড দিলাম বেস্ট ক্যামেরা, এটা দিলাম মনে করেন। তার বাই আমি এমনিতেই র্যান্ডমলি ক্যামেরা, সোনি ক্যামেরা, তারপরে ক্যানন ক্যামেরা, তারপরে ধরেন ফুজি ফিল্ম ক্যামেরা। ধরেন এইগুলাকে আমি হচ্ছে ফ্রেজ মেক কিওয়ার্ড লিস্ট, এইখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করে দেন হচ্ছে আমি আমার এখানে আসলাম, আসার পরে আমি এখানে কিওয়ার্ড দিলাম। হ্যাঁ, তো আপনার সেকেন্ড অ্যাড গ্রুপে আপনি ইয়ে দিচ্ছেন, দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ইউর ক্যাম্পেইন ইজ ইউজিং স্মার্ট বিডিং, ইউজ ব্রড ম্যাচ টু গেট মোর অ্যাড, আচ্ছা আর ওয়াই, চেঞ্জ কিওয়ার্ড ব্রড ম্যাচ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম আবারও। আচ্ছা, তো একটু দেখেন আমি যে প্রথমেই দেখাইছিলাম যে একটা অ্যাড গ্রুপের সাথে কিন্তু এই যে এখন আপনি অ্যাড ক্রিয়েশন করবেন। হ্যাঁ, এই যে এই ব্যক্তির মতো আমরা হচ্ছে এখন অ্যাড ক্রিয়েশন করব। প্রত্যেকটা অ্যাড গ্রুপের সাথে অ্যাড ক্রিয়েশনটা জরুরি। এখন একটু দেখেন আপনার এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রিভিউটা দেখাচ্ছে আমার প্রথম যে ইয়েটা ছিল
অ্যাড ক্রিয়েশন করছিলাম, এইটাই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো আপনি চাইলে কি করতে পারবেন, সেম রাখতে পারবেন, বাট সেম রাখলে আসলে রেজাল্ট তেমন ভালো হবে না। কারণ আপনি দেখেন এইখানে অনেকেই আপনি দেখবেন যে ওনারা বলে যে আমি 15টা টাইটেল ক্রিয়েট করব, 15টা টাইটেল ক্রিয়েট করব, তো হেডলাইন ক্রিয়েট করব আর কি। তো একটু দেখেন এইখান থেকে আপনার যে পুরাতনগুলো আছে এখানে সর্বোচ্চ 15টা করা যায়। এখন প্রথম অ্যাড গ্রুপে আপনার অ্যাড ক্রিয়েশন হয়েছিল এবং ওইখানে আমি 13টা কিওয়ার্ড দিছিলাম 15টার ভিতরে। এখন এইটাই কিন্তু থেকে গেছে। এই অ্যাড গ্রুপের এই হেডলাইন এবং ডেসক্রিপশন দেওয়ার পরে দেখেন আপনার এই অ্যাসেটগুলা বা এক্সটেনশনগুলোও কিন্তু দিতে হবে। ওকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আপাতত আমরা অ্যাড ক্রিয়েশন করলাম না, দেখেন আপনার অ্যাড গ্রুপ কিন্তু 2টা হয়েছে। আপনাকে ঠিক একইভাবে আবারও কি করতে হবে, 3য় নম্বর অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে, 3য় নম্বর করতে হবে। তো ধরেন আপনার কিওয়ার্ডগুলো আমি আর রিসার্চ করতেছি না, এটা হচ্ছে কত নাম্বার অ্যাড গ্রুপ, আমি হচ্ছে আবার ব্যাক করি এখান থেকে লিভ। ওকে, অ্যাড গ্রুপ 1 অ্যাড গ্রুপ 2, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এটা হচ্ছে অ্যাড গ্রুপ 3। দেন হচ্ছে আবারও কিওয়ার্ড দিব, মানে ওই যে ভাগ করলাম না কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এখান থেকে দিব আমরা। দেওয়ার পরে দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, বোর্ড ম্যাচ, আচ্ছা চেঞ্জ করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে একটু দেখেন আবারও কিন্তু আপনাকে এই যে আপনার হেডলাইন দেওয়ার জন্য বলতেছে। সো এগুলো তো এই যে প্রথমটারই হেডলাইন, সো আমরা এটা আর ইয়ে করতেছি না। দেন এইখান থেকে নিচের দিকে এক্সটেনশনগুলোও আছে, আপনি হচ্ছে প্রথম এবং সেকেন্ডটাতে যেটা দিছেন এইগুলা এখানে না দিয়ে অন্যভাবেও দিতে পারেন, অথবা এখানে অ্যাসেটগুলা বা এক্সটেনশনগুলো সেমও থাকতে পারে, কোনো সমস্যা নাই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে একটু দেখেন একটা ক্যাম্পেইনের ভিতরে সিঙ্গেল ক্যাম্পেইন কিন্তু, হ্যাঁ, সিঙ্গেল ক্যাম্পেইনের ভিতরে 3টা অ্যাড গ্রুপ হইল। সো অ্যাড গ্রুপ মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন ওই কিওয়ার্ডগুলোকে ভাগ করে করে আপনি 3টা অ্যাড গ্রুপে আলাদা আলাদা করে দিবেন। এইটি হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েশনের কৌশল। ঠিক আছে, তো এখন ভাই বলতে পারেন যে ভাই আপনি তো কপি অ্যান্ড পেস্ট করে দিয়েছেন বা নিজে থেকে লিখছেন বা নিজে থেকে ইয়ে করছেন, তো আপনাকে প্রপারলি যে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা করাইছিলাম প্রায় কত ঘন্টার, আমি যদি একটু যাই দেখেন প্রায় 1 ঘন্টার 11 নম্বর পার্টটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের। সো কিওয়ার্ড রিসার্চের জন্য যতগুলো পন্থা আছে সব এই 11 নম্বর পার্টে দেখাইছে, প্রায় 1 ঘন্টার একটা ক্লাস। সো এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি। সো এটা একদমই সহজ কাজ এবং গুগলেরটা আসলেই সহজ, আপনি যদি ভালো করে শিখতে পারেন এবং এদেরকে একটু দেখবেন এরা যে আসলে কী করে না করে, ওনাদের গিগগুলো একটু আসে দেখতে হবে। দেখেন ওনারা যে আই এম অফারিং ইন দিস গিগ, উনি অফারে কী করে, ওই যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বড় বড় যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে লং টেল কিওয়ার্ড বলে, শর্ট টেল কিওয়ার্ডগুলোকে যে ছোট্ট 1-2টা ওয়ার্ডের এগুলোকে ছোট্ট বা শর্ট টেল কিওয়ার্ড বলে। তারপরে অ্যাড ডেভেলপমেন্ট, রেসপন্সিভ অ্যান্ড টেক্সট অ্যাড উনি দিবে। তারপর হচ্ছে কনভার্সন অ্যাকশন, ট্যাগ সেট আপ, ট্র্যাকিং লিস্ট ফর সেল, নেগেটিভ কিওয়ার্ড টু এক্সক্লুড আনওয়ান্টেড ট্রাফিক, এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে রিলেভেন্ট অ্যাড এক্সটেনশনগুলো দিতে পারে, টার্গেটেড রিলেভেন্ট অডিয়েন্স, সেট আপ রিমার্কেটিং, ট্যাগ, ম্যানুয়াল বিডিং। আমরা তো এখনও ক্লাস শেষ করি নাই, তাই না? সো অনেকগুলো টার্ম হয়তো বা আপনারা বুঝে গেছেন, তাই না? এখানে দেখেন উনি সার্চ ক্যাম্পেইন করবে, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন করবে, ভিডিও ক্যাম্পেইনে যে ইউটিউবের যেটা এটা ডিসপ্লে ক্যাম্পেইন করবে, তাই না? তারপরে হোয়াট শুড ইউ হায়ার, আচ্ছা ইনক্রিজ সেল, হাই কোয়ালিটি ট্রাফিক, আচ্ছা এত এখন একটু দেখেন এই ব্যক্তিরাও তো নতুন ছিল একটা সময়। সো আপনি কেন পারবেন না? আপনাকে অবশ্যই পারতে হবে। একটু ভালো করে এই ক্লাসগুলো দেখবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো দেখলেই হবে না। ওকে, সো আশা করি আপনারা এই কাজটা, বাড়ির কাজ হচ্ছে এটা যে আপনারা স্বহস্তে 3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। এরকম 3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করার পরে সাকসেসফুলি এটা করার পরে আপনি হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভাই আমি আপনার দেখানো অনুযায়ী, দেখেন এরা যেই অ্যাড গ্রুপগুলো ক্রিয়েট করে, যে দেখেন আপ টু 3 অ্যাড গ্রুপ, এরা কি এই জিনিসগুলোর বাইরে এই প্লাস আইকনে ক্লিক না করে এইখান থেকেই তো করে, এইভাবেই তো করে। ওনার জন্য যেই ইন্টারফেস, আমার জন্য তো সেম ইন্টারফেস, তাই না? সো আপনি কেন পারবেন? আপনি অবশ্যই পারবেন। সো আপনাকে পারতে হবে এবং এই যে আলাদা আলাদা কিওয়ার্ডগুলো দিব এগুলো কিন্তু সেম বাজেটের জন্য। ধরেন আমার এখানে এই
এখানে হচ্ছে $50 বাজেট, হ্যাঁ। সো এই অ্যাড গ্রুপের জন্য কিন্তু আলাদা বাজেট নাই, এই $50 ভিতরেই কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা এই যে অ্যাড গ্রুপটা দিলাম, এই অ্যাড গ্রুপের ওই কিওয়ার্ডগুলোর জন্য মানে আপনার $50 হচ্ছে বাজেট, ঠিক আছে। বাজেটের কোনো হেরফের হবে না, কিন্তু আপনি এর ভিতরেই 3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। সো এতটুকু আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টে জানায়েন যে বিষয়টা বোঝা গেছে, আমি করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।